4-2-3-1 এই ফরমেশনের বিভিন্ন ফেজে যে বিভিন্ন রকমের স্ট্রাকচার রয়েছে, অফেন্সিভ স্ট্রাকচার এবং ডিফেন্সিভ স্ট্রাকচার, সেগুলো নিয়ে আমাদের আজকের আয়োজন। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস প্রেজেন্টস ফুটবল সিরিজ আন্ডারস্ট্যান্ডিং দ্য গেম। আমাদের আগের পর্বগুলোতে আমরা কথা বলেছি ফরমেশন কি, স্ট্রাকচার কি, এবং 4-3-3 এই ফরমেশনের যে বিভিন্ন রকম স্ট্রাকচার রয়েছে সেগুলো কী কী হতে পারে। আজকের পর্বে আমরা কথা বলব 4-2-3-1 এই ফরমেশনের বিভিন্ন স্ট্রাকচার নিয়ে। তো 4-2-3-1 এই ফরমেশনে ডিফেন্সিভ লাইনে থাকে 4 জন ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক। মিডফিল্ড লাইনে ডাবল পিভট হিসেবে থাকেন 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং তাদের সাথে থাকেন রাইট উইঙ্গার, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার, এবং তাদের সামনে ফরওয়ার্ড লাইনে আইসোলেটেডভাবে থাকেন সেন্টার ফরওয়ার্ড। শুরুতে আমরা যদি তাদের ডিফেন্সিভ স্ট্রাকচারটা দেখে থাকি, এখানে হোয়াইট টিম যেটা স্পার্স, তারা যখন আসলে বিল্ড আপ করার চেষ্টা করছে সেই সময় ম্যান সিটি ব্লু টিমটা তারা আসলে হাই ব্লকে প্রেস করছে। সো পার্টিকুলারলি এই মোমেন্টে তাদের ডিফেন্সিভ স্ট্রাকচারটা রয়েছে 4-2-3-1। এই মোমেন্টে ফরমেশন থেকে খুব বেশি কিন্তু আসলে পার্থক্য করা যাচ্ছে না। আপনি এটাকে অবশ্য অন্যভাবে বললে 3-3-3-1 এভাবেও বলতে পারেন, যদি আপনি মনে করেন এখানে লেফট ব্যাক একটু উপরে উঠে এসেছিল মিডফিল্ড লাইনের সাথে, সেক্ষেত্রে আপনি এটাকে 3-3-3-1 এটাও বলতে পারেন। এরপর ম্যান সিটি যখন মিড ব্লকে নেমে এসেছে, তখন এই মোমেন্টে তাদের ডিফেন্সিভ স্ট্রাকচারটা হয়ে গিয়েছে 4-4-1-1, অর্থাৎ ডিফেন্সিভ লাইনে 4 জন ব্যাকই রয়েছেন। রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার তারা আসলে ড্রপ করে মিডফিল্ড লাইনে চলে এসেছেন। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে রয়ে গিয়েছেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড। সো ইট লুকস লাইক 4-4-1-1, বা কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এটা আসলে 4-4-2 শেপেও রূপ নিতে পারে। এই 4-2-3-1 ফরমেশনের আরও একটি ডিফেন্সিভ স্ট্রাকচার হতে পারে 4-2-4, যেটা কিনা আমরা এই মোমেন্টে পার্টিকুলারলি দেখতে পাচ্ছি, যেখানে ম্যান সিটি আসলে মিড ব্লকে ডিফেন্স করছে। তো ডিফেন্সিভ লাইনে 4 জন ব্যাক রয়েছে, মিডফিল্ড লাইনে রয়েছে 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার, অন্যদিকে রাইট উইঙ্গার, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইঙ্গার, তারা সেন্টার ফরওয়ার্ডের সাথে ফরওয়ার্ড লাইনে জয়েন করে এটাকে 4-2-4 স্ট্রাকচারে রূপ দিয়েছে। এবং এর আগে যেটা বলছিলাম যে 4-4-1-1 অথবা 4-4-2 অলমোস্ট সিমিলার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লো ব্লকে ম্যান সিটি যখন ডিফেন্স করছে তখন তাদের স্ট্রাকচারটা 4-4-2। ডিফেন্স লাইনে 4 জন ব্যাক রয়েছে, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার তারা নেমে এসেছে মিডফিল্ড লাইনে, অন্যদিকে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড তারা কিন্তু উপরের দিকে রয়ে গিয়েছে। নাও লেটস মুভ অন টু দ্য অফেন্সিভ স্ট্রাকচার, যেখানে সবচেয়ে কমন স্ট্রাকচারটা হলো 2-3-2-3, এবং এই স্ট্রাকচারটা আসলে শুধুমাত্র 4-2-3-1 এর ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, বরং 4-3-3 এই ফরমেশনের ক্ষেত্রেও আসলে এই 2-3-2-3 স্ট্রাকচারটা আমরা দেখতে পারি। সো আমরা যদি খেয়াল করি, ডিফেন্সিভ লাইনে রয়েছে 2 জন সেন্টার ব্যাক, ডাবল পিভটে 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি নিচে নেমে এসেছেন, অন্য আরেকজন উপরে উঠে গিয়েছেন। তো এখানে রাইট ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি নিচে রয়ে গিয়েছেন, তার সাথে সাথে রাইট ব্যাক এবং লেফট ব্যাক তার সাথে সেম লাইনে চলে এসেছেন। অন্যদিকে লেফট ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি একটু উপরের দিকে উঠে এসেছেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে, আর অন্যদিকে রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার তারা আসলে সামনের দিকে উঠে এসেছেন ফরওয়ার্ড লাইনে সেন্টার ফরওয়ার্ডের সাথে জয়েন করেছেন। এখন আমরা যদি সামনের দিকে আরেকটা প্রোগ্রেস করি, সো ম্যান সিটি যখন বল নিয়ে প্রোগ্রেস করে ফিনিশিং জোনে চলে এসেছে, তখন তাদের অফেন্সিভ স্ট্রাকচারটা অলমোস্ট 2-3-5, অর্থাৎ ডিফেন্সিভ লাইনে 2 জন সেন্টার ব্যাক রয়েছেন, তো ডাবল পিভটে 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে রাইট ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি মিডফিল্ডে রয়ে গিয়েছেন, তার সাথে সাথে রাইট ব্যাক এবং লেফট ব্যাক সেই সেম লাইনে চলে এসেছেন, এবং এই মোমেন্টে অনেকটাই ভিতরের দিকে রয়েছেন, যেটাকে আমরা আসলে বলে থাকি যে ইনভার্টেড ফুল ব্যাক। অন্যদিকে লেফট ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার তারা আসলে জয়েন করেছেন সেন্টার ফরওয়ার্ডের সাথে ফরওয়ার্ড লাইনে, এবং একই সাথে সেখানে রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার তারাও রয়েছেন। সো ফরওয়ার্ড লাইনে এখন হয়ে গিয়েছে 5 জন, লেফট উইঙ্গার, লেফট ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ফরওয়ার্ড, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার। সো দ্য শেপ ইজ নাও অ্যাট দিস মোমেন্ট 2-3-5, এবং যেহেতু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট ডিফেন্সিভ মিডফিল্ডার তারা আসলে ফরওয়ার্ড লাইনে চলে গিয়েছে, সো রাইট ব্যাক এবং লেফট ব্যাক তারা আসলে চলে এসেছে হাফ স্পেসগুলোতে। যদি কোনো কারণে তারা যদি বল লুজ করে, অপোনেন্ট যেন এই জোনগুলো দিয়ে কাউন্টার অ্যাটাকগুলো ইনিশিয়েট করতে না পারে। অন্যদিকে 2 জন সেন্টার ব্যাক তারা তো পিছনে ব্যালেন্স হিসেবে রয়েছেন। সো আমরা 4-2-3-1 ফরমেশনটা দেখলাম, এবং 4-2-3-1 ফরমেশনের যে স্ট্রাকচারগুলো রয়েছে ডিফেন্সিভ ফেজে এবং অফেন্সিভ ফেজে, সিভি স্ট্রাকচারের মধ্যে আমরা দেখেছি 4-2-3-1 বা 3-3-3-1 ডিউরিং হাই ব্লক। মিড ব্লকে আমরা দেখেছি 4-4-1-1 বা 4-4-2, এছাড়া আমরা দেখেছি 4-2-4। অন্যদিকে অফেন্সিভ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখেছি 2-3-2-3, যেটা কিনা অ্যাকচুয়ালি 4-3-3 ফরমেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, এবং হাই অফ দ্য পিচে আমরা ইভেন 2-3-5 এই স্ট্রাকচারটা আমরা আসলে দেখতে পেয়েছি।
তো এই ছিল মোটামুটি আজকে 4-2-3-1 ফরমেশনের যে বিভিন্ন স্ট্রাকচার রয়েছে অফেন্সিভ ফেজ এবং ডিফেন্সিভ ফেজের, সেগুলো নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা। এর পরবর্তী পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করবো 3-5-2 এই ফরমেশন নিয়ে এবং তার বিভিন্ন স্ট্রাকচার নিয়ে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।